আমাদের লাগেজের কন্ডিশন এবার একটু গোছানো গাছানো লাগছে, পুরোই জ্যাম, এখন আটকে থাকো। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। গান শুনতে শুনতে হর হর মহাদেব। একটা বাজে, ওই যে দাদা ওখানে দাদার বিছানা গোছাচ্ছে, রাতের ভিউ এনজয় করতে করতে চাউমিন খাচ্ছে। গুড নাইট। তুই তাও পড়ে যাবি তোরির ফাঁক। গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। অনেক দিন পর মিক্স অ্যান্ড ম্যাচ মামনির পরিবারে বেশ কিছু এক্সাইটিং ব্লগ আসতে চলেছে। প্রথমেই তোমাদেরকে আমার চ্যানেলে আর আজকের ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। আজকে 11ই অক্টোবর, পুজোর আগের এই ব্লগগুলো হচ্ছে, কিন্তু ব্লগগুলো আসবে পুজোর পরে, ধীরে ধীরে সব পরপর আসবে, দেখতে থাকো। সুন্দরবনের পর আবার আমরা বেরোচ্ছি কোথাও একটা ঘুরতে। কোথায় ঘুরতে যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য সাথে থাকতে হবে। তো গুড ইভিনিং এই কারণেই বললাম, সকাল থেকে ব্লগটা শুরু করার একদমই সময় পাইনি, কারণ রাত্রেবেলায় ট্রেন, প্রচুর কাজ ছিল। গোছগাছ মোটামুটি সব কিছু কমপ্লিট। আমাদের 8:25-এ ট্রেন। একটু ক্লু দিই, দুন এক্সপ্রেস, কিন্তু কি কেন কোথায় যাচ্ছে এই এক্সপ্রেস করে তোমরা গেস করতে থাকো। যদি গেস করে ফেলো তাহলে কমেন্ট বক্সে লিখতেই থাকবে। তো ট্রেনটা একটু ডিলে আছে, সেখানে আমরা একটু দেরি করেই বেরোবো। তো তারই প্রিপারেশন চলছে, তাই ব্লগটা এখান থেকে শুরু করছি। চলো আমাদের প্রিপারেশন তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং বাকি ব্লগগুলো তোমরা দেখতে থাকো। লাগেজ আমাদের মোটামুটি এখানে গোছানো কমপ্লিট। প্রচুর লাগেজ হয়েছে, বুঝতেই পারছো। সব কিছু একটু অগোছালো আছে, একবারে গুছিয়ে টুছিয়ে নিয়ে শেয়ার করছি অ্যাকচুয়ালি কটা ব্যাগ হয়েছে। আর এখানে খাবার দাবার রয়েছে। লেট হচ্ছে বলে হয়তো খেয়ে যাব, বাট মিডনাইটে একটুখানি খিদা পেলে কিছু তো খেতে হবে। তো তার জন্য এখানে চিকেন চাউমিন আছে, এখানে একটু আলু ভাজা করে নিয়েছি, এখানে একটু মিষ্টি রয়েছে, মাংস রয়েছে, এখানে ড্রাই করে মাংস সেপারেট করে রাখা হয়েছে, ওখানে লুচি আছে। তো শাহবাবুর ঘোরা মানে খাওয়া দাওয়া স্পেশাল হতেই হবে। এছাড়া এই ব্যাগেও প্রচুর খাওয়া দাওয়ার জিনিস আছে, মুড়ি, চিপস, চায়ের সরঞ্জাম, বিস্কিট, ছোলা। এই ব্যাগেও তাই ভর্তি ভর্তি খাবার, কেক, শসা, পেয়ারা সব কিছু আছে, কিন্তু এগুলো এরকমভাবে যাবে না, সব কিছু এখন একটা ব্যাগে গোছাতে হবে। তো চলো ঝটপট করি, আবার বেরোনোর দেরি হয়ে যাবে। তো এবার বেরোবো, ফাইনালি রেডি সেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া করে নিয়েছি অল্প স্বল্প, আর খাবার তো ব্যাগ ভর্তি হয়ে রয়েছে। তো বাবা চলো মোজা টোজা পরে জুতো পরো, আর দেরি করবো না। লাগেজ এবার মোটামুটি না, এবার পুরোপুরি গোছানো। প্রচুর লাগেজ হয়ে গেছে, আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়ি আসছে, ততক্ষণে আমরা আস্তে আস্তে নিচে নামবো। তো এবার ফাইনালি তোমাদের লাগেজের ব্যবস্থাটা দেখাচ্ছি। এই যে আমাদের লাগেজের কন্ডিশন এবার একটু গোছানো গাছানো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা খাবারের ব্যাগ হয়েছে, কেউ বিশ্বাস করবে এটা মাত্র ট্রেনের খাবারই এখানে রয়েছে, এখানে কিন্তু অন্য কোথাও খাবার নেই। অন্য খাবারগুলো সব অন্যান্য ব্যাগ আছে, কিন্তু এটা শুধু ট্রেনের জন্যই, আসলে লং টাইম তো ওই জন্য। তো চলো এক এক করে নিয়ে নামি নিচ্ছি। এই যে আমরা লাগেজ টাগেজ নিয়ে একদম নিচে নেমে এসেছি, ওই যে ছেলেও গাড়ি আছে, আর ওই যে আমাদের গাড়িও ঢুকছে। এইটা নিয়ে বসবো তো, হাতে ভেতরে নিয়ে বসবো, এটা এগুলো ঢুকিয়ে দাও আমার। চলো এটা পড়েছি, এই যে পাপার আমি পেছনে বসেছি আর ওর সামনে বসেছে। তো এবার আমাদের গন্তব্যস্থল প্রথমে হচ্ছে হাওড়া স্টেশন। চলো, পুরোতেই জ্যাম, তখন আটকে থাকো কতক্ষণ ধরে এখানে। হাওড়া ব্রিজে উঠে পড়েছি আমরা বাবা। হ্যাঁ, হাওড়া ব্রিজে উঠে পড়েছি, চলে এসেছি মোটামুটি। হাওড়া চলে গেছি বাবা। ওয়েট কারি করছিস কেন? আয় বেরিয়ে আয়, দেখিস। চল বন্ধ কর তো বাবা গেটটা, বন্ধ কর। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। তো আমাদের পুরোনোটা থেকে ট্রেন ছাড়বে, তো সেই জন্য আমরা সেইভাবেই নেমে পড়েছি। চলো এবার ভেতরের দিকে যাই। আমরা তো পৌঁছে গেছি, এবার আমাদের টিম পার্টনারও এসে গেছে। এই যে এসে গেছে, হাই হাই হাই, ওই যে ওরে বাবা রে। দুন এক্সপ্রেস জেনারেলি এমনি লেট করে, তার উপর এখন রুট চেঞ্জ করানোর জন্য আরও লেট করছে। তো আমাদের 8:25-এর গাড়ি অলরেডি 11:55 ছাড়বে, এরকমই আমাদের কাছে আপডেট আছে, কিন্তু এখনও ট্রেন ঢোকেনি। এখন মোটামুটি কটা বাজে, অলমোস্ট 11টা বাজে, না 11:20 হয়ে গেছে। 11:55 ট্রেন ছাড়ার
জানি না কটা কি বাজবে, যাই হোক আপাতত একটু আমরা চা খাচ্ছি, চা খেয়ে এনার্জি বাড়াচ্ছি। মুম্বাই মেল ঢুকে গেছে আর প্ল্যাটফর্ম পুরো ফাঁকা হয়ে গেছে, কিন্তু আমাদের দুনের এখনও দেখা নেই। হয়তো এটা ছাড়বে তারপর আমাদের দুন আসবে, কিন্তু প্ল্যাটফর্ম ফাঁকা। আমাদের গাড়ি অ্যানাউন্স করছে, এতক্ষণ প্ল্যাটফর্ম ফাঁকা ছিল বলে প্রচণ্ড টেনশন হচ্ছিল যে কি হলো, আমরাই কি শুধু যাব। বাট এইবার লোকের ভিড়টা দেখা যাচ্ছে, চোখে পড়ার মতন লোকজন ঢুকছে, প্ল্যাটফর্ম ভর্তি আর ট্রেনও ঢুকছে। এই যে এরা দুজন গেছিল লোক ডাকতে নাকি? ও আচ্ছা আচ্ছা, সবাইকে পথ আচ্ছা আচ্ছা সবাইকে পথ দেখিয়ে নিয়ে এলে তো, চলো। ওই যে ফাইনালি দুন এক্সপ্রেস ঢুকছে। এই যে আমাদের দুন এক্সপ্রেস ঢুকতে ঢুকতে এখন ঢুকেছে। এখন ঘড়ির কাঁটায় 12:10 এক্স্যাক্টলি, 11:55 ছাড়ার কথা, যাই হোক ঢুকেছে এতক্ষণে। তো আমাদের হচ্ছে B4 একদম এক্স্যাক্ট জায়গায় এসে দাঁড়িয়ে গেছি। চলো আগে ঢুকে নিই তারপর। ওই দেখো, নে 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 চ বাবা আমাকে দেখার জন্য পাগল। চলো চলো, আস্তে 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 আস্তে, লম্বা করে ঢোকা। হ্যাঁ কোথায়? এই তো স্টার্টিং, এই দিকেই হবে। 1 2 3 4 5, আস্তে বস, এবার বস বস। ঠিক আছে ঠিক আছে, তোরা একসাথেই বস। ঠিক আছে, বাকিরা কই? ওই তো আমরা তো ট্রেনে উঠে পড়েছি, সবাই জায়গা টায়গায় পেয়ে লাগেজটাকে সুন্দরভাবে রেখে দিয়েছি। দুন এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স কি বলবো, মানে জেনারেলি এই ট্রেনটা একটু লেটই করে, অন্যান্য ট্রেনও লেট করে, বাট এই রুটের যেহেতু রুট চেঞ্জ হয়েছে সেই জন্য এই ট্রেনটি কদিন ধরেই বেশ লেট করছে। বাট হ্যাঁ 24 ঘন্টাও লেট করছিল, ডিলে করে দিচ্ছিল, দেখছিলাম বারবারই রিশিডিউল মারছে। কিন্তু আমাদের কপাল ভালো যে ঠিক আছে, অ্যাটলিস্ট অতটাও রিশিডিউল করেনি। তবে 8টা 25-এর ট্রেন, এখন 12টা অলরেডি 12:30 বাজতে চলবে, এখনও পর্যন্ত ট্রেন ছাড়েনি, জানি না কখন ছাড়বে। তবে ট্রেন ঢুকে গেছে, উঠে পড়েছি, একটু নিশ্চিন্ত। আর আজকে 11 অক্টোবর জার্নি শুরু করছি। বাকি তো বললামই প্রথমেই, পরপর জার্নি সমস্ত ব্লগ আসবে, কি কি আছে সেগুলো সব তোমরা দেখতে পাবে। সমস্ত পুরো ট্যুরের ডিটেলসে আমি ভিডিও করব আর তোমাদের সাথে শেয়ারও করব। কিন্তু কোথায় যাচ্ছি সেটা কি গেস করতে পেরেছো? চলো আজকে তো বলবো না, এখনও বলবো না, গেস করো। দুন এক্সপ্রেস শুনে যদি কেউ কেউ গেস করতে পারো তো কমেন্ট বক্সে লেখো কোথায় যাচ্ছি। বাকি তারপর তো রিভিল করবোই, কালকে সারাদিনই ট্রেনে আছি, তো কালকেও রিভিল করতে পারি যে কোথায় যাচ্ছি। বাকি খাওয়া দাওয়া করেই এসেছি, যেহেতু লেটে আসবে, ট্রেনটা দেরি করে বেরিয়েছি। আর কিছুটা আমরা খাওয়া দাওয়া নিয়েও এসেছি, কালকেরও আছে, প্লাস একটু চাউমিন করে এনেছিলাম, যদি রাতের দিকে খিদে পায়, খেতে পারবে বাচ্চা আমরা সবাই, তো সেটাই একটু পরে খাবো। একটু বসে নিই তারপরে। এখন বাজে ডট 12:30 আর আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। কি গো, তুমি শিবের গান বাজিয়ে দিয়েছো? চলো গান শুনতে শুনতে হর হর মহাদেব, চলো। 1টা বাজে, ওই যে দাদা ওখানে দাদার বিছানা গোছাচ্ছে, শোবে বলে ঘুমায়, ওই জন্য। আর আমরা এখন 1 রাউন্ড খাওয়া দাওয়া করবো, বাচ্চা পার্টি, তাই তো বাবা? তো এখানে এই জন্য চাকু বেরিয়ে গেছে, চাকু বেরিয়ে গেছে, শশা কাটা হবে, সস আছে, এখানে একটু কাসন্দি আছে। রাতে খেয়ে তো এসেছি সবাই, অল্প স্বল্প ভাত, আর এখানে এক চাউমিন আছে, তো আমরা সেটা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, তাই তো? কিরে ঠিক আছে চাউমিনটা? অরিন কেমন হয়েছে? ভালো, একদম বাহ, ভালো। এরা এখন রাতের ভিউ এনজয় করতে করতে চাউমিন খাচ্ছে। এই যে এবার আমাদের এখানে আমাদের বিছানা হচ্ছে, বাবা আর ছেলে মিলে বিছানা করবে। কি কোথায় শোবো এখনো ডিসাইড করা হয়নি, দেখি। সাবধানে, তুই মাঝখানে শুবি? হ্যাঁ ওই দেখো, ওই দেখো, পড়ে যাস না দেখিস। তাহলে আমি নিচেরটাই শোবো। ওই দেখো, ও এদিকে নিও মাঝখানে, উনিও মাঝখানে, এই জন্য 2 বন্ধু একসাথে। বিছানা করে নিয়েছো? কমপ্লিট। গুড নাইট পাপা। এই যে এনার যা বিশাল শোয়ার গতিবিধি, তাই এই দড়ি দিয়ে ব্যবস্থা করা হয়েছে, পড়ে যাতে না যায়। তুই তাও পড়ে যাবি দড়ির ফাঁক দিয়ে। ঠিক হয়ে শো, একদম বাজেভাবে শুবি না। গুড নাইট, ঠিক হয়ে শো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট তোর। এই যে আমার ওইদিকে বিছানা রেডি, চাদর কম্বল রেডি। বলো, কিছু বলবে? হলো, এ নাও তোমার মোবাইল আমার বিছানায়।
বিছানা আমারও রেডি। না দুদুন। চলো টাটা, গুড নাইট। চু চু চু, শো। বিছানা ডান, শোনা যাবে না হয়তো, মেবি করে কথা, সব কিছু হয়ে গেছে। এবার একটু চোখ ধুয়ে শুয়ে পড়বো। এই ব্লগটা, জার্নি স্টার্টের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।